তো বন্ধুরা, আজকে ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ বিছানাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমি। হ্যাঁ, একদম সুন্দর করে। আজকে কোনো আহ ঢিলেমিলে কোনো কিছু না, আজকে তাড়াতাড়ি ফাটাফাট বিছানা গুছিয়ে নিয়েছি। এখন যাচ্ছি, চলো দেখা হচ্ছে গাইস। আর সেই সাথেই আমার দাদা আমাকে ওই কুলেখাড়া দিল, কুলেখাড়া রান্না করার জন্য। তো আমি কুলেখাড়া রান্না করছি ইতিমধ্যে গাইস, দেখছো? এই দেখো কুলেখাড়া, কুলেখাড়া কুচি কুচি করে কেটে সেখানে রান্না হচ্ছে। ফুটে ফুটে গেছে প্রায়। এটাকে একটু নড়িয়ে, ওয়াও, গরম 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 গরম, বিশাল গরম গাইস, বিশাল গরম। তো এটাকে আমি এইভাবে ছেড়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। প্রায় ফুটছে, এটা হয়ে গেছে কিন্তু গাইস। কিছু 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 নাড়াচাড়া দেওয়ার জন্য কিছু করতে হবে আর কি। নাড়াচাড়া দিচ্ছি আমি এটা দিয়ে, দেখো গাইস। ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে। এটা বেশি করতে হয় না, হয়ে গেছে। বাস, এটাকে আমি, গ্যাসটাকে আমি অফ করে দেবো। হ্যাঁ বন্ধুরা, একটু তোমরা সবাই বাবা লোকনাথকে দর্শন করে নাও। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। হরে কৃষ্ণ। তো গাইস, আমি আজকে আপনাদের শিখাবো যারা 24 থেকে আহ, 34 বছর বা 24 থেকে মোটামুটি ওই 40 বছরের মধ্যে আছে, তারা কি করে একটা ভদ্র এবং লক্ষ্মী ছেলে হতে পারে বাড়ির, এবং সব থেকে সুবিচার সম্পন্ন ব্যক্তি হতে পারে, সেটাই আমি আজকে আপনাদের শিখাবো। তো ভিডিওটা পুরোপুরি দেখুন এবং লক্ষ্মী, ভদ্র এবং শান্তশিষ্ট একটা ব্যক্তি হয়ে যান। ঠিক আছে? মা কি রান্না করছো? মাছ নিয়ে আসলো, তারপর ডিম ছিল, আচ্ছা, কুলেখাড়া শাক, কুলেখাড়ার শাক কি ভাজা হবে নাকি? মাছের ঝোল, আচ্ছা, এটা মাছ। এই তোর কি ব্যাপার এখানে? ডিম আছে। ঠিক আছে। আর জাল তো নিভে গেছে প্রায়। আহ, তাহলে ভাত হয়ে গেল নাকি? ভাত হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। এই হ্যালো। তাহলে বন্ধুরা, আমি আপনাদের কি বলেছিলাম যে শান্তশিষ্ট, ভদ্র এবং লক্ষ্মী একটা ছেলে বা আহ, ভালো ব্যক্তি সম্পন্ন একটা ব্যক্তি হওয়ার জন্য, পার্সোনালিটি ব্যক্তি হওয়ার জন্য আপনাকে কি করতে হবে, বাড়িতে লক্ষ্মী ছেলে এবং ভদ্র ছেলে হওয়ার জন্য কি করতে হবে, এবং সমাজের চোখে লক্ষ্মী এবং ভদ্র ছেলে, সুন্দর একদম, জাস্ট স্মার্ট বয় হওয়ার জন্য আপনাকে কি করতে হবে? কিছুই না, আমি জাস্ট যা যা বলবো এগুলো আপনারা ফলো করবেন। এই সমস্ত ফলো করে আরো অনেক কিছু আছে। দেখুন, সবকিছু তো হঠাৎ করে বা অভ্যাসে গড়ে তুলতে হয়, তাই না? মানে একবারে হয় না। তো আমি যেটা বলবো আপনারা জাস্ট কল্পনা করুন এবং এটা করতে থাকুন। দেখুন হয়ে যাবে আস্তে আস্তে। তো নাম্বার ওয়ান হচ্ছে, আপনাকে বলে দিচ্ছি সব। নাম্বার 1, তোমাকে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে। মনে করো ওই সূর্য ওঠার আগে, সেটা 4টা হতে পারে, 5টা হতে পারে, 5:30 হতে পারে। 6টা করা যাবে না। 6টা করলে কিন্তু 6টার দিকে সূর্য উঠে যায়। ঠিক আছে? দ্বিতীয়ত, ঘুম থেকে উঠে তাড়াতাড়ি নিজের বিছানা নিজেই গুছিয়ে নিতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন আপনারা কি বলছি? নিজের বিছানা নিজেই গুছিয়ে নিতে হবে। তৃতীয়ত, ঘুম থেকে উঠে তাড়াতাড়ি নিজের ব্যায়াম করতে হবে, মানে ধ্যান করা যেতে পারে, যোগ ব্যায়াম, এভরিথিং, মেডিটেশন, নিজের ব্যায়াম নিজে করতে হবে। তো তারপরে চতুর্থ, কি করতে হবে, ওই প্রচুর পরিমাণে জল খেতে হবে। ঠিক আছে? জল খেতে হবে, প্রচুর পরিমাণে জল খেতে হবে। সেই জলের দরুনে আপনার প্রেশার আসবে, টয়লেট করে নেবেন, ফ্রেশ হয়ে যাবেন। মোটামুটি 6:30টার মধ্যে মধ্যে আপনি ফ্রেশ হয়ে গেলেন। তারপর কি করতে হবে, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে পড়বেন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে পড়তে বসবেন। একদম 7টা থেকে পুরোপুরি 9টা পর্যন্ত পড়বেন, যদি টিউশন না থাকে। আর যদি টিউশন থাকে 7টা, কারো 6টার দিকে টিউশন থাকে, কারো 7টার দিকে টিউশন থাকে, তাহলে আপনাকে একটু আগে উঠতে হবে। ঠিক আছে? আপনাকে বাড়িতে পড়তেই হবে। আপনার যদি টিউশনও থাকে 6টার দিকে, বাড়িতে আধা ঘন্টা পড়তে হবে। ঠিক আছে? আর যদি টিউশন না থাকে তাহলে বাড়িতেই পড়ুন মোটামুটি 9টা পর্যন্ত। ঠিক আছে? তারপরে স্কুল যদি থাকে স্কুলে চলে যান। আচ্ছা, যদি আপনি স্কুলে না পড়েন, যদি আপনি কোনো জব করেন বা চাকরি করেন, তাহলে কি করতে হবে, ওই টাইমটাতে আপনাকে রেডি হয়ে যেতে হবে। ঠিক আছে? রেডি হয়ে যেতে হবে মানে কি বলছি আমি, যদি আপনি জব করেন তাহলে জব, বিশেষ করে আমি মার্কেটিং এর কাজ করি, মার্কেটিং এর কাজে আপনাকে আর কি হয়, সকাল 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 যদি আপনি মার্কেটে যান, অনেক আহ, কি বলে, একটা সুন্দর আবহাওয়া, সুন্দর এনভায়রনমেন্ট, একটা সূর্য কিন্তু 8টার দিকে অতটা তেজ হয় না। তো যেহেতু মার্কেটিং ফিল্ডে কি হয়, যে কোনো বিজনেসে, শুধু মার্কেটিং না, যে কোনো বিজনেসে আপনার ওই সূর্যের যে তেজটা, ওটা আমাদের গায়ে কম লাগে।
যে যার ধরুন আমাদের মাথার যে মেন্টালি ওটা ঠিক থাকে, শান্ত থাকে। তো এই টাইমটাতে আমাদের কি করা উচিত, সকালবেলা ঘুম থেকে উঠে ওই সকাল 8টার মধ্যে কাজে যাওয়া উচিত। ঠিক আছে, 8টার মধ্যে কাজে যাওয়া আছে। আচ্ছা, দ্বিতীয়ত কি করতে হবে, আপনাকে প্রচুর টাকা ইনকাম করতে হবে গাইস। কি বলেছি, লক্ষ্মী এবং সুসম্পন্ন একটা ব্যক্তি হওয়ার জন্য আপনাকে কি করতে হবে, ভিডিওর কিন্তু প্রথমে বলা হয়েছে, আপনাকে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে হবে। প্রচুর টাকা ইনকাম করে আপনাকে ওই বাড়িতে দিতে হবে। তাহলে তো বাড়ির একটা সম্পূর্ণ সুসম্পন্ন ব্যক্তি, লক্ষ্মী ছেলে, ভদ্র ছেলে, স্মার্ট বয় হতে পারবেন, তাই না? তো আপনাকে টাকা ইনকাম করতে হবে, ব্যাস। টাকা ইনকাম করতে হবে এবং আপনাকে বন্ধু বান্ধবটা কমাতে হবে। যত টাকা ইনকাম করুন না কেন, যখন বন্ধু বান্ধব থাকবে তখন বাড়ির লোক আপনাকে কিন্তু বলবে অনেক বন্ধু হয়ে গেছে, বাজে ছেলে। তো এটা কিন্তু কম করতে হবে। ঠিক আছে? আচ্ছা, বাড়ির লোকের কথা শুনতে হবে, কি বলছে। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় সেটা, সেই অসুবিধাটা বাড়িতে জানাতে হবে যে এই প্রবলেম। আচ্ছা, তৃতীয়ত, বাড়িতে কিন্তু কাজ ছেড়ে তাড়াতাড়ি আসতে হবে। কাজ সেরে বাড়িতে তাড়াতাড়ি আসতে হবে। ঠিক আছে? আর এখন তো মোবাইলের যুগ, অনলাইনের যুগ, মেসেঞ্জার, ফেসবুকে অনেক মেয়েদের সাথে চ্যাটিং করা, তারপরে গেম খেলা অনলাইনে, তারপর ফেসবুকে, ইউটিউবে বিনা ঘন্টায় স্ক্রোল করা। তো এগুলা যত সম্ভব কমাতে হবে। এগুলো কিন্তু সময় অপচয় করে। ঠিক আছে? প্রচুর অপচয় করে। মানে আমার বয়সের ছেলেপেলেরা যারা 24 থেকে ওই 28 বছর, 30 বছর, 35 বছর যারা আছো, তারা এই সমস্ত বিষয়ে বেশি ওয়াকিবহল। সেই জন্য ভিডিওটা বানানো যে আপনারা লক্ষ্মী ছেলে, ভদ্র ছেলে এবং স্মার্ট বয় হওয়ার জন্য আপনাদের কি করতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত কিন্তু আপনাকে বাড়িতে তাড়াতাড়ি এসে বাড়িতে ফ্যামিলির সাথে সময় কাটাতে হবে কাজ সেরে। ঠিক আছে? মোটামুটি ওই কাজ 6টা, 6:30টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, বা 5:30 বিকেলে কমপ্লিট হয়ে গেলে আপনাকে বাড়িতে এসে একটু সময় ফ্যামিলির সাথে সময় কাটাতে হবে, সবার সাথে কথা বলতে হবে। এবং আপনাকে কি করতে হবে, লাস্টে কিন্তু আপনার আম, সন্ধ্যা 6টার দিকে ফ্রেশ হয়ে আবার করতে পারেন, একটু হাঁটতে বেরোতে পারেন, মর্নিং ওয়াক, মানে ইভিনিং ওয়াক যাকে বলে, ইভিনিং ওয়াক করতে পারেন। এবং ইভিনিং ওয়াক করে আপনার আম, বা আপনি বাড়িতে তাড়াতাড়ি 6টা, 6:30টার মধ্যে খাওয়া দাওয়া করে ইভিনিং ওয়াক করে চোখ মুখ ধুয়ে আবার তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে পারেন। তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে পারেন। তাড়াতাড়ি ঘুমালে কি হয়, আপনি সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারবেন। ঠিক আছে গাইস, এই কয়টা জিনিস ফলো যদি করেন আপনারা, একটা লক্ষ্মী, স্মার্ট এবং ভদ্র এবং সুসম্পন্ন ব্যক্তি সুসম্পন্ন ব্যক্তি একটা হতে পারবেন আপনারা। তো আমার কথাতে যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে আমি পরে এই এই ব্যাপারে একটা বিস্তার ভিডিও বানাবো। আর ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে?